তাহলে ওগুলো কি করে বলবো? প্রত্যেককে গুড নুন ভাই সকল, প্রত্যেককে গুড নুন। আজকে আমরা যেরকম ভাবে বললাম না, গতকাল আমার এখানে এটা লগ ইন করেনি, আমি লগ ইনটা করে নি তারপর তোমাদের বলছি। গতকাল আমি যেরকম বলেছিলাম না যে আজকে এই বছরের যে কটা কোশ্চেন এসেছে সেগুলো আমরা আগে দেখব, এন্ড তারপরে কিছু প্র্যাকটিস কোশ্চেন করব, সেই জিনিসটাই আমরা এখানে করব, ঠিক আছে? দাঁড়াও একটু, এখানে আমার লগ ইন করা নেই, ওই জন্য একটু দেরি হচ্ছে। হয়ে গেছে। চল এটা কোথায় গেল রে? চল, কোনো অসুবিধা নেই ভাই, আমি এক্ষুনি এটা বার করে দিচ্ছি, দাঁড়াও। কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি আমি যেখানটায় ক্লাস নিই না, সেই স্টুডিওটায় আরেকজন ক্লাস নিচ্ছেন, সেই জন্য আমার একটু দেরি হচ্ছে। ডান। চল, এটা হচ্ছে এই বছরে নাম্বার সিস্টেমের যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো, ঠিক আছে? এই বছরে নাম্বার সিস্টেমের যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন জায়গায়, এনটিপিসি থেকে শুরু করে, সেকশন কন্ট্রোলার থেকে শুরু করে, এসএসসি থেকে শুরু করে, রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে 2025-এ যে যে প্রশ্ন এসেছে, সিএইচএসএল ফিএইচএসএল ইচ অ্যান্ড এভরিথিং সব মিলিয়ে আজকে আমরা সলভ করা শুরু করব, ঠিক আছে? তো চলো আমরা ধীরে 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 সলভ করার চেষ্টা করি, এন্ড তারপরে তো আমরা বাকি জিনিসপত্র শিখবই। তো চলো, ক্লাস শুরু হচ্ছে এবার। আগের দিন যেরকম বলেছিলাম ক্লাসের সময় ক্লাস ছাড়া অন্য কিছু নয়, তো চলো আমরা শুরু করে দিই। দেখো, আর আমি তোমাদের এসএমএস টা প্রাইভেট করলাম, ঠিক আছে? তোমরা কেউ কারো চ্যাট দেখতে পাবে না, আমি সবার চ্যাট দেখতে পাবো। দেখো, চিন্তা নেই, বাংলাতেও প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন, ফার্স্টে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে এনটিপিসি 2025। এই বছর এনটিপিসি তে টোটাল 46টা শিফট হয়েছিল, এসএসসি তেও তাই। সেই 46টা শিফটের উপর ভিত্তি করে যে টাইপের প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা টাইপ আমি একটা করে এনেছি, সেম টাইপ আমি রিপিট করিনি, প্রত্যেকটা টাইপ আমরা একটা করে এনেছি, ঠিক আছে? চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, দেখো এখানে আমায় কি বলেছে। আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 2 2 9 3 8 এটা 7 দিয়ে ভাগ যাবে, এটা 7 দিয়ে ভাগ যাবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই ভদ্রলোক 7 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে দেখা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, যে 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? আমি এটা একটু হালকা করে তোমাদের শিখিয়ে দিই। দেখো,
আমি এক একটা কোশ্চেন করাবার সময় প্রত্যেকটা নাম্বারের ডিভিজিবিলিটি রুল একবার করে শিখিয়ে দেব, ঠিক আছে? কোনো চিন্তা করবে না, প্রত্যেকটা নাম্বারের একবার করে ডিভিজিবিলিটি রুল তোমাদের রিক্যাপ করিয়ে দেবো। হ্যাঁ ভাই, ওকে চল। তো ফার্স্টে আমরা কি দেখছি, 7 দিয়ে ডিভিজিবিলিটি। ভালো করে বোঝো, হ্যাঁ ভাই, খুব সুন্দর করে বুঝবে, মিষ্টি করে বুঝবে। দেখো, এই যে 7 দিয়ে ডিভিজিবিলিটি, এটা করার জন্য আমাদের 3টে স্টেপ করতে হয়। দেখো, নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ডান দিক থেকে 3টে করে সংখ্যার, ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেব। ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেব। ওকে, স্টেপ নাম্বার 2, অল্টারনেট পেয়ার যোগ করব। হলো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, কোনো চিন্তা করবে না। স্টেপ নাম্বার 3, যোগফলগুলো বিয়োগ করব। এবার এই বিয়োগফলটা 7 দিয়ে ভাগ যাবে। যদি কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় ভাই, বিয়োগফল 7 দ্বারা ভাগ যাবে। মানে কি স্যার, এটা কিভাবে কি হলো? এবার একটা বোঝাবার চেষ্টা করি। দেখো, ধরো আমি তোমাকে আজকে একটা যে কোনো সংখ্যা দিলাম, যে কোনো সংখ্যা। ধরো আমি তোমাকে এরকম একটা সংখ্যা দিলাম 2 3 1 4 5 6 3 2 3 9 1 7। ঠিক আছে, আমি সবকটা নিয়ে একটা এক্সাম্পল দেবো। ধরো আমি এই সংখ্যাটা দিলাম। এবার ভাই আমাকে কি দেখতে হবে, যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আমার দেখতে হবে। এবার 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখার জন্য আমি কি করব, দেখো স্টেপ নাম্বার 1, ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেব। মানে দেখো ভাই, ডান দিক শুরু করছি, এটা চলে গেল আমাদের ফার্স্ট পেয়ার, 3টে করে সংখ্যার পেয়ার নেব। তাহলে এটা আমাদের সেকেন্ড পেয়ার, এটা আমাদের থার্ড পেয়ার, এটা আমাদের ফোর্থ পেয়ার। ঠিক, তাহলে ডান দিক থেকে 3টে করে সংখ্যার পেয়ার নেওয়া হয়ে গেল। স্টেপ নাম্বার 2 কি বলেছে, অল্টারনেট পেয়ার যোগ করব। এবার অল্টারনেট পেয়ার মানে কি ভাই? অল্টারনেট পেয়ার মানে হচ্ছে একটা বাদে আরেকটা, একটা বাদে একটা। মানে আমার অল্টারনেট পেয়ার বলতে এইটা বোঝায়, দেখো ভাই আমার এটার সাথে এটার সাথে এটা এবং এটার সাথে এটা, একটা বাদে আরেকটা, এটাকে বলা হয় অল্টারনেট পেয়ার। তাহলে আমরা কি করব, অল্টারনেট পেয়ার যোগ করব। তো চলো অল্টারনেট পেয়ার যোগ করি। 2 3 1 প্লাস 3 2 3, 3 আর 1 4, 3 2 5, 3 2 5, আর এখানে কত আছে 4 5 6 প্লাস 9 1 7, যোগ করে দাও। 6 আর সাথে 13, 3 5 আর 1 6 7, 9 আর 4 13। অল্টারনেট পেয়ার আমরা যোগ করলাম। ঠিক আছে, স্টেপ নাম্বার 2 আমাদের কমপ্লিট। এবার স্টেপ নাম্বার 3 তে কি বলেছে, যোগফলগুলো বিয়োগ করব। তো চলো এবার আমরা এই যোগফলগুলো বিয়োগ করব। 5 5 4, 4 আর 9 13, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 8 আর 5 13। যোগফলগুলো আমরা বিয়োগ করে নিলাম। এবার এই যে বিয়োগফলটা এলো, এই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মেন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। কি বললাম, বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মেন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ভাই এইটা কি আমার 7 দ্বারা বিভাজ্য হচ্ছে? 7 1 কে 7 11, 7 1 কে 7 49,
7 7 49। আমি দেখছি যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, সুতরাং আমি বলবো this number is divisible by 7। তাহলে আমি বলবো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা ডিভিজিবিলিটি আমাদের রিয়েল ছাড়া অ্যাজ সাচ কোথাও আসে না, দুরকম ভাবে আসতে পারে। নাম্বার 1, 4টে অপশন দিয়ে বললো কোনটা 7 দ্বারা বিভাজ্য। নাম্বার 2, যেটা আমরা এর পরে করব সেটা, ঠিক আছে, যেটা যেরকম অঙ্ক আমি দিলাম সেটা। তাহলে আমরা বেসিক স্টেপ কটা বুঝতে পেরেছি তো? একদম সোজা একটা এক্সাম্পল দিয়ে শেখালাম, এবার আরেকটা এক্সাম্পল দিয়ে শেখাই। তাহলে ফার্স্ট স্টেপ কি? ডান দিক থেকে 3টে সংখ্যার পেয়ার নেব। সেকেন্ড স্টেপ কি? অল্টারনেট পেয়ার যোগ করব। থার্ড স্টেপ কি? যোগফলগুলো বিয়োগ করব। ফোর্থ স্টেপ কি? বিয়োগফলটা 7 দিয়ে ভাগ গেলে আমার সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে, আদার দেন নয়। একদম ঠিক ভাই, 11 দ্বারা বিভাজ্যতার সেম রুল, খালি একটা এক্সট্রা পয়েন্ট। ঠিক আছে, একদম ফ্যান্টাস্টিক। এইবার দেখো আমরা এবার এই যে জিনিসটা, তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে স্যার আপনি তো মহা ধান্দাবাজ লোক, আপনি কি করলেন, এমন একটা সংখ্যা নিলেন যেটায় 3টে করে পেয়ার চলে আসবে, যদি 3টে পেয়ার না আসে তখন আমরা কি করব? যদি আমার 3টে পেয়ার না আসে, ফর এক্সাম্পল আমি এরকম দিলাম যে 3 2 3, আমি আরো দুটো এক্সাম্পল করছি, ঠিক আছে, 3 2 3 1 5 6 2 1 9, এটা চলে গেল একটা এক্সাম্পল। আর 3 5 2 8 9, এটা চলে গেল আরেকটা এক্সাম্পল। এই দুটো এক্সাম্পল আমরা করব, ঠিক আছে। দেখো এই যে এক্সাম্পলটা আছে, আমরা কি করব ভাই? ফার্স্ট স্টেপ, ডান দিক থেকে 3টে সংখ্যার পেয়ার নেব। হয়ে গেল ফার্স্ট স্টেপ, ডান দিক থেকে 3টে সংখ্যার পেয়ার। সেকেন্ড স্টেপ, অল্টারনেট পেয়ার আমরা যোগ করব। অল্টারনেট পেয়ার আমরা যোগ করব। এইবার এইখানে দেখো একটা ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে ভাই আমার। এইটার সাথে অল্টারনেট পেয়ার তো আমার আছে, আমার জীবনে কোনো চাপ নেই, কিন্তু এ বেচারা তো সিঙ্গেল, এর কি হবে? এ তো আর কাউকে পাচ্ছে না। তো আমরা কি করব? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যেটা পেলাম অল্টারনেট পেয়ার যোগ করে দাও। 9 3 12 2 হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4, 3 আর 2 5। আরেক যেটা আছে সেটা নরমাল রেখে দাও। এর সাথে যখন আর কেউ নেই ছেড়ে দাও, সালমান খান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিয়ে যা নিয়ম তাই অল্টারনেট পেয়ার যোগ করে গেলাম, যোগফলের গুলো বিয়োগফল। 6 আর 6 12, 5 আর 1 6, 6 আর 8 14, 1 আর 1 2, 386। এটাকে 7 দিয়ে ভাগ যায়, 5 7 35 36। 7 দিয়ে ভাগ যায় না, ভাগ শেষ আসে 1। তাহলে আমি বলবো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি বলবো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে ভাই আমার। এবার এইটা আমরা শিখলাম যে যদি আমাদের কোনো একটা পেয়ার ফর্ম না হয় তখন আমরা কি করব। এইবার তোমরা বলবে যে স্যার যদি আমাদের 5টা সংখ্যা থাকে তখন কি হবে? যদি আমাদের 5টা সংখ্যা থাকে তখন কি হবে? চলো একটা জিনিস বলি তোমাদের। এটা কি? 7 ধনী, থালা ফরা রিজন। এটা কি? 007 জেমস বন্ড। কিন্তু ম্যাথের দিক থেকে বিচার করলে এই দুটো সংখ্যার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ম্যাথের দিক থেকে বিচার করলে এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দুটোই তো সেম, তাই না? সুতরাং একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমার পেয়ার ফর্ম হচ্ছে না, যখন আমার পেয়ার ফর্ম হচ্ছে না তখন আমরা কি করব? দেখো আমার এইখান থেকে তো একটা পেয়ার অলরেডি কমপ্লিট 3টে সংখ্যার, আর একটা পেয়ার তো হচ্ছে না, সুতরাং আমরা কি করব? এর আগে একটা 0 ধরে নিলাম। দেখো তো ভাই আমার, এবার তো আর কোনো চাপ নেই, দুটোই 3টে সংখ্যার পেয়ার হয়ে গেছে, আর কোনো চাপ নেই। এবার ভাই আমার অল্টারনেট পেয়ার তো কিছু নেই, এটারও অল্টারনেট নেই, এটারও অল্টারনেট নেই, তাহলে কোনো অসুবিধা নেই। অল্টারনেট পেয়ার যোগের কোনো গল্পই আর নেই, যেহেতু অল্টারনেট পেয়ার কিছু নেই।
তাহলে এবার আমি এই দুটোকে বিয়োগ করি। 5 আর 4 9, 3 5, 254, 7 দিয়ে ভাগ করো, 3 7 21 44, এটাও কাটে না। ঠিক আছে, 7 দিয়ে বিভাজ্যতা তোমাদের কম দেয়। 7 দিয়ে বিভাজ্যতা একমাত্র দেয় হচ্ছে রেলে, এসএসসি তে 7 দিয়ে বিভাজ্যতা অ্যাজ খুব একটা দেয় না। ঠিক আছে ভাই আমার, এবার খেয়াল রাখবে 7 দ্বারা বিভাজ্য দুরকম দিতে পারে। নাম্বার 1, যে জিজ্ঞেস করলো কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, দিয়ে 4টে অপশন, এটা একটু লেন্দি কোশ্চেন করলে এই অঙ্কটা দিতে পারে। আর 7 দিয়ে বিভাজ্যতা দেখার এর থেকে ছোট আর কোনো ট্রিক নেই ভাই। যার যত ক্যালকুলেশন স্ট্রং হবে সে তাড়াতাড়ি করতে পারবে। ক্যালকুলেশন কার উইক হলে চিন্তা করো না, সবে আজকে ম্যাথ ক্লাসের সেকেন্ড দিন, স্ট্রং করিয়ে দেবো, কোনো চাপ নেই। এইবার গল্পটা আসছে যে স্যার আমরা তাহলে এই যে অঙ্কটা ছিল এই অঙ্কটা কিভাবে করব? এটাতে তো স্যার না ভাই, শেষে বসানো যাবে না, কারণ 0 হচ্ছে এমন একটা সংখ্যা তুমি শেষে বসালে তার দাম আছে, সামনে বসালে তার দাম নেই। ঠিক আছে ভাই আমার, 0টা শেষে বসিও না। ওকে, চলো এই অঙ্কটা কি করব? এই অঙ্কে এত কোনো ঝামেলাই নেই, আমি ডাইরেক্ট এই টাইপের অঙ্ক যখনই আমাকে দেবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ বা বিয়োগ করতে হবে, ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দাও। 3 7 21 19, 7 2 14 53, 7 7 49 48, 6 7 42, দেখো 3। অর্থাৎ আমাকে এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। আমি এখানে দেখছি ভাগশেষ আসছে 3। দেখো আমায় যদি প্রশ্নটা দিত যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, এইটা যদি আমায় প্রশ্ন দিত আমি কি করতাম? আমাকে যদি প্রশ্নটা দিত কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, আমি তাহলে কি দিতাম? হ্যাঁ রিমাইন্ডার, ওহো সরি সরি সরি, 6 গো, এক্সট্রিমলি সরি, আমি এখানে ভুল করেছি, থ্যাংক ইউ, 6 হবে, থ্যাঙ্কস আ লট। চলো, হ্যাঁ, তো আমাকে যদি প্রশ্নটা দিত কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, আমরা তখন কি অ্যান্সার দিতাম? যদি আমাকে বিয়োগ দিত ভাগশেষটা অ্যান্সার হতো, ভাগশেষটা উত্তর হতো। যদি আমাকে বিয়োগটা জিজ্ঞেস করতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে, তখন আমার ভাগশেষটা উত্তর হতো, অর্থাৎ তখন আমাদের অ্যান্সার করতাম 6। কিন্তু আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যখনই এরকম যোগ করার কোনো গল্প থাকবে না যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তুমি কি করবে জানো তো? যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো সেটার থেকে ভাগশেষটা বিয়োগ করে দেবে, যেটা আসবে সেই ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, যেটা আসবে সেই ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? যখনই এরকম টাইপের কোনো অঙ্ক দেবে দুটো টাইপ হয়। নাম্বার 1, একটা দেয় হচ্ছে কত বিয়োগ করতে হবে, একটা দেয় হচ্ছে কত যোগ করতে হবে। যদি কত বিয়োগ করতে হবে জিজ্ঞেস করে, আমরা নর্মাল ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটাই উত্তর হবে। অর্থাৎ আমাকে যদি এখানে জিজ্ঞেস করতো যে কত বিয়োগ করতে হবে, আমরা ডাইরেক্ট অ্যান্সার করতাম যে ভাই আমার 6 বিয়োগ করতে হবে। বা যদি আমাকে কখনো বলে যে কি যোগ করতে হবে, তখন আমরা কি করব? যে ভাগশেষটা আসবে, যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটার থেকে ভাগশেষটা বিয়োগ করে দেব, বিয়োগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, যেটা যোগ করতে হবে। ঠিক আছে, ব্যাস, একদম সোজা। আমরা আরেকটা টাইপ সেম টাইপের অঙ্ক করি, তাহলে আরেকটু বেটার ভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ ভাই, কোনো চিন্তা নেই। দেখো আরেকটা আমরা সেম টাইপের অঙ্ক করি। হ্যাঁ ভাই, দেখো এই অঙ্কটা আবার কি সুন্দর দিয়েছে, দেখো কতটা অসাধারণ দিয়েছে। আমরা বিভাজ্যতার রুল দিয়ে কি সুন্দর করে অঙ্কটা করে দেবো। দেখো আমরা কি সুন্দর করে বিভাজ্যতার রুল দিয়ে অঙ্কটা করে দেবো। দেখো কিচ্ছু লিখতে হবে না, সব পিডিএফ দিয়ে দেবো, কালকের ক্লাসে সব বলে দিয়েছি আমি। হ্যাঁ দেখো কে এটা? ইশিকা,
তুমি যে নিয়মটা বলেছো একদম পারফেক্ট নিয়ম, যেহেতু এখনই ওই জিনিসটা সবাই গ্র্যাপস করতে পারবে না, সেই জন্য এখন আমি পুরো বেসিকটা আগে বললাম, এরপর আস্তে 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 এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ সব শিখিয়ে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, চল। এই যে টাইপের অঙ্কটা দেখছো, এগুলোকে বলা হয় ডিভিসিবিলিটি টাইপ। দেখো আমায় কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 6 এবং 31 উভয় দ্বারা বিভাজ্য। এই যে টাইপগুলো দেখছো না ভাই, সব থেকে ফেমাস টাইপ হচ্ছে এইগুলো। যখনই এরকম কোনো অঙ্ক দেবে, দেখো একটা জিনিস সবসময় তোমরা খেয়াল রাখবে ভাই, একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই, এই যে আমরা যত ডিভিসিবিলিটির গল্প করছি না, এই ডিভিসিবিলিটির গল্পগুলো আমাদের মেনলি এই কটা জিনিসে কাজে লাগে। কোন কোন জিনিসে কাজে লাগে দেখো, সব থেকে দরকারি ডিভিসিবিলিটির জিনিস কি কি। নাম্বার 1, 3, 9, 11 এইটার সেট, আর 4, 8, 5। এই যে 6টা সংখ্যা আমি লিখলাম, এই 6টা সংখ্যা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যাদের ডিভিসিবিলিটি চেক করতে আমাদের ম্যাক্সিমাম সময় দেয়। এবার দেখো 3 দ্বারা বিভাজ্যতার রুল, 9 দ্বারা বিভাজ্যতার রুল আমরা তো প্রত্যেকে জানি। কি ছিল ভাই? 3 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, ডিজিটাল সাম, এটা আমরা প্রত্যেকে শিখেছি। এবার নেক্সট হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার রুল, সেটাও আমরা প্রত্যেকে জানি, সেটা নিয়েও আমাদের কোনো চাপ নেই। 4, 8, 5 এইগুলোতেও আমরা প্রত্যেকে জানি। এখন এইগুলো ইউজ করে যে সংখ্যাগুলো আসে, মানে কি, ধরো আজকে কোন সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, আজকে যদি কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয়, আমার তো সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে, আমার তো সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হবে। এবার দেখো 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমি কোনো রুল জানি না, 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমি কোনো রুল জানি না, কিন্তু আমি 3 দ্বারা বিভাজ্য হওয়ার রুল জানি, আমি 2 দ্বারা বিভাজ্য হওয়ার রুল জানি, রাইট? সিমিলারলি যদি আমি তোমাকে দিয়ে দিই 72, যদি আমি তোমাকে দিয়ে দিই 72, যখনই তোমাকে কোন রকম ভুলভাল সংখ্যা দিয়ে দেবে না, একটা উৎকট সংখ্যা কিছু দিয়ে দিচ্ছে, এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দিচ্ছে, তখন তুমি কি মাইন্ডে আনবে বলতো? তখন তুমি একটা জিনিস মাইন্ডে আনবে যে তুমি কোন সংখ্যার রুল জানো। ফর এক্সাম্পল দেখো 72 হয় 8 দিয়ে এবং 9 দিয়ে, 8, 9, 72। আমি কেন 8 আর 9 ভাঙলাম? আমি তো অন্য কিছুতে ভাঙতে পারতাম, আমি তো এখানে 36 দুগুণে 72 করতে পারতাম। কেন 8 আর 9 ভাঙলাম? কারণ আমি 8 এর রুলও জানি, আমি 9 এর রুলও জানি, এই জন্য আমি 8 আর 9 ভেঙেছি। যখনই কোনো ভুলভাল সংখ্যা দিয়ে দেবে, সবসময় ট্রাই করবে যে জিনিসটা জানো, যে সংখ্যাগুলো জানো, সেই সংখ্যা সেখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা দেখার। ঠিক আছে, সেই সংখ্যাটা কি সেটা দেখার। ফর এক্সাম্পল আমি যদি আজকে তোমাকে হঠাৎ করে দিয়ে দিই ধরো 44, তাহলে আমরা কোন কোন সংখ্যার রুল দেখতে পারি? তাহলে আমরা কোন কোন সংখ্যার রুল দেখতে পারি? রুল আমি বলে দিচ্ছি, 11 আর 4। ফ্যান্টাস্টিক, 11 এবং 4। ঠিক আছে, ওকে। তোমরা যারা গতকালের ক্লাস করোনি, তারা কি রেকর্ডেড ক্লাসও দেখোনি? একটা কথা আমরা বলে দিই, প্রথম দিন মানে দ্বিতীয় দিন আমি বলে দিচ্ছি, যদি কেউ আমার ক্লাস মিস করো, উইদাউট রেকর্ড ক্লাস দেখে আমার ক্লাস করতে আসবে না। আমার মাথায় দায়িত্ব তোমাদের অঙ্ক শেখানোর, এবং সেই অঙ্ক শেখানোর জন্য, অঙ্কতে ফুল মার্কস পাওয়ানোর জন্য আমি 300, 400, 500% খাটবো, কিন্তু সমান তালে না হলেও আমার অর্ধেক খাটনি তোমাদের খাটতে হবে। কোশ্চেন জোগাড় করে, হেনা তেনা করে আমি সবকিছু তৈরি করে দেবো, কিন্তু উইদাউট রেকর্ড ক্লাস দেখে কেউ আমার ক্লাসে আসবে না। দরকার হয় সেই দিনের ক্লাস করবে না, একদিন গ্যাপ দিয়ে দেবে, কিন্তু রেকর্ড ক্লাস না করে আমার ক্লাসে আসবে না। পুরোনো দিনের পড়া কমপ্লিট করে না বুঝতে পারলে আমাকে জানিয়ে তারপরে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। তো আমি ফার্স্টে
যেরকম যেরকম এক্সাম্পল দেবো সেরকম সেরকম রুলগুলো একবার তোমাদের মনে করাতে করাতে যাব, ঠিক আছে ভাই আমার? তাহলে দেখো তো ভাই, এই যে সংখ্যাটা আমাকে দিয়েছে বা এই যে অঙ্কটা আমাকে দিয়েছে, আমি এখানে কোন সংখ্যাটা টার্গেট করতে পারি? আমাকে বলেছে কোন সংখ্যাটা 6 এবং 31 দ্বারা বিভাজ্য। তাহলে আমি এখানে কোন সংখ্যাটা টার্গেট করব বলো তো ভাই? আমি দেখতে পাচ্ছি 31-এর রুল আমি জানি না, 31-এর রুল আমি জানি না, কিন্তু 6 মানে হচ্ছে 3 আর 2, 6 মানে হচ্ছে 3 আর 2, আমি এইটার রুল জানি। আমি 3-এর 2 জানি, রুল জানি, আমি 2-এর রুল জানি। 2-এর রুল কি ভাই? 2-এর রুল হচ্ছে কোন সংখ্যার লাস্ট ডিজিট জোড় সংখ্যা হবে, এটা হচ্ছে আমার 2-এর রুল, তাই তো ভাই? কোন সংখ্যার লাস্ট ডিজিট আমার জোড় সংখ্যা হবে, মোদ্দা কথা সেটা হচ্ছে আমার 2-এর রুল, জিরো বা জোড় সংখ্যা। 3-এর রুল কি? 3-এর রুল হচ্ছে সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য। যা যা জিনিসপত্র কালকে তোমাদের পড়ে আসতে বলেছিলাম কেউ কিচ্ছু পড়ে আসোনি। প্রথম দিন আমি এটা ছেড়ে দিলাম, এই জিনিস যেন মেনটেন না হয়। যা জিনিস বলবো পড়ে আসবে, বুঝতে না পারলে আমার পরের দিন প্রথম 5 মিনিট আমি তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য রাখবো, সেটা করে তারপরে না পড়ে আমার ক্লাসে আসবে না, ঠিক আছে? চলো দেখো, সংখ্যাগুলির যোগফল ডিজিট সাম উইল বি ডিভিজিবল বাই 3। তাহলে ভাই চলো তো ফার্স্ট অফ অল দেখো ভাই, 2 দিয়ে বিভাজ্যতার রুল দেখে আমাদের কোনো কাজ নেই, সবকটা ইভেন নাম্বার। আমাকে দেখতে হবে হচ্ছে 3 দিয়ে। চলো দেখা যাক এটা কত আসছে। 9 6 4 আর 1 5, এটা হলো না। 3 2 আর 1 3, এটা হলো না, 2 থেকে যাচ্ছে। 8 2 10 5 15 8, এটা হলো না। তাহলে একমাত্র অপশন এটা পড়ে আছে, 3720 ইজ দ্য অ্যান্সার। 3720 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? 3720 ইজ দ্য অ্যান্সার। মনে আছে তো আমরা শর্টকাটে কি করে দেখতাম 3-এর রুল? তোমাকে আমি একটা কোনো সংখ্যা দিয়ে দিলাম 29318, আমি বললাম ভাই এটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখো। তাহলে আমরা কি করব? 31-এর রুল জানতে হবে না, 31টা আমরা ধরবোই না, ওটাকে ডামি ইনফরমেশন বলে, ঠিক আছে? আমরা কি করব? আমরা এমন সংখ্যা খুঁজবো যেই সংখ্যাগুলো যোগ করলে আমার 3 বা 3-এর মাল্টিপল হয়, তাই না? মনে আছে? ভেরি গুড, পড়ে এসছো অনেকে, ফ্যান্টাস্টিক, লাইক ইট। দেখো আমরা এমন সংখ্যা খুঁজবো যেই সংখ্যাগুলো যোগ করলে 3 বা 3-এর মাল্টিপল হয়। মাল্টিপল মানে কি? গুণিতক। ফর এক্সাম্পল এখানে 3 একা আছে, কেটে দিলাম। 9 আছে, কেটে দিলাম। 8 আর 1 কত হয়? 9, তাহলে এই দুটো আমি কেটে দিলাম, পড়ে থাকছে কি? 2। তাহলে 2 তো আমার 3 দ্বারা বিভাজ্য নয় ভাই, তাহলে আমি বলবো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না, সেই রুলটা ইউজ করেছি, ঠিক আছে? চলো ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 3। এটা আবার দেখো, আমাকে বলেছে কোন সংখ্যাটা 43 এবং 32 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাটা 43 এবং 32 দ্বারা বিভাজ্য? দেখো ভালো করে বোঝো, আমি তো 43-এর রুল জানি না, আমি ওটাকে পাত্তাই দেব না, ঠিক আছে? আমি কোনটাকে চেক করব? 32। 32 মানে কি ভাই? 4 8 32। 32 মানে কি? 4 8 32। এবার 4 দ্বারা বিভাজ্যতার রুল কি ভাই? 4 দ্বারা বিভাজ্যতার রুল হলো লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হবে। এগুলো খুব সুন্দর করে ভিডিও কোর্সে পড়ানো আছে, অসম্ভব সুন্দর ট্রিক দিয়ে বোঝানো আছে, প্রত্যেকে সেগুলো দেখে নেবে। না বুঝতে পারলে সাপোর্টে ফোন করবে, ওরা দেখিয়ে দেবে। লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা ডিভিজিবল। আর 8-এর রুলটা কি ভাই? লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল, লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে? তাহলে ভাই আমার ফার্স্টে 4 দিয়ে দেখি। দেখো অঙ্ক না সব সময়
অঙ্ক দুভাবে করা যায়, একটা হচ্ছে অঙ্কের উত্তর বার করা, একটা হচ্ছে সলিউশন করা। তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সলিউশন করতে হবে না, উত্তর বার করতে হবে, এবং তার জন্য যত রকম অসভ্যতাম করা উচিত আমরা সব করব। আমরা এখানে 8 দিয়ে কেন দেখলাম না, কারণ এই রুলটা ইউজ করতে আমার টাইম বেশি লাগবে। চলো আমরা 4 দিয়ে দেখব, অত টাইম আমাদের নেই, সিবিটি পরীক্ষা 4 দিয়ে দেখব। তাহলে ভাই আমার লাস্ট দুটো সংখ্যা আমার 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এইখানে লাস্ট দুটো সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য? একদমই নয়। এইখানে লাস্ট দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? নো। এইখানে লাস্ট দুটো সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস। আবার এইখানে লাস্ট দুটো সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য? এটাও ইয়েস। তাহলে হিসেব মতো এই দুটো আমার অ্যান্সার আসতে পারে, রাইট? কারণ দেখো 68ও আমার 4 দ্বারা কাটে, 4 একে 4, 4 7 28, 4 17 68। তাহলে আমি বুঝতে পারলাম যে ভাই 1 3 6 2 2 4 আর 1 3 7 8 6 8 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। স্যার কোনটা অ্যান্সার হবে কি করে বুঝবো? ওরে ভাই আমি যখন 4 দিয়ে আটকে গেছি, আমি 4 ইউজ করে ফেলেছি, আমি 4টের থেকে দুটোতে নামিয়ে এনেছি। চলো এবার আমরা 8 দিয়ে দেখি, লেট আস গো উইথ 8। দেখি কোনটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, সেটাই আমার অ্যান্সার। 8 দ্বারা বিভাজ্যতার রুল কি ভাই? আমার লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে। এইখানে লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য নয়, কারণ দেখো 8 একে 8, 68 আছে, 8 8 64 হয়। বাট এইখানে যে লাস্ট 3টে সংখ্যা আছে এটা আমার 8 দ্বারা বিভাজ্য আসছে। সুতরাং এইটাই হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাটা আমার অ্যান্সার হবে। এটাই হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, একদম সুদীপ, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক সেরা সেরা ভাবে ট্রিক দিয়ে শেখানো আছে ভাই, অঙ্ক নিয়ে আর চিন্তা করো না। জাস্ট আমি যা বলবো একটু আমার কথাগুলো একটু মান্যতা দিয়ে চলো। আমি কথা দিলাম তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, চলো আজকে আমাদের এগুলো শেষ করতে হবে, স্যাট স্যাট করে আমাদের করতে হবে। চলো চলো চলো, ভালো হবে, সব ভালো হবে। চলো কি বলেছে? আমাকে বলেছে 37 এবং 8 দিয়ে বিভাজ্য। 37 এবং 8 দিয়ে বিভাজ্য কোনটা ধরবো? এক্সামে সেম টাইপ শুধু না ভাই, এগুলো এক্সামেরই কোশ্চেন, এই বছরে আসা প্রশ্ন। ঠিক আছে, আমরা কোনটা ধরবো? স্যার আমরা ধরবো 8। কেন 8 ধরবো স্যার? 3 আর 7 আছে ভাই, কে করবে? বাচ্চা কি জানলো কে স্যার 8। তাহলে ভাই চলো 8 এর রুলটা দেখি। লাস্ট 3টে সংখ্যা আমার 8 দ্বারা কাটতে হবে। এইটা কি লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা কাটে? পাগল নাকি স্যার, হবেই না। এইটা লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা কাটে। 8 দুগুণে 16, 6 8 48, এটা আমার কাটে। এটা কাটে 4 8 32, 50 কাটে না। এটা কাটে 8 8 64, 8 8 64, 6 62 কাটে না। তাহলে অ্যান্সার কত? অপশন ডি। না, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দেখো তোমরাই কিন্তু অঙ্ক করছো, আমি কিন্তু কিছু করছি না। চলো নেক্সট। নেক্সট, আচ্ছা এইটা আমরা আগে করি। হ্যাঁ, এইটা আমরা আগে করি। ঠিক আছে ভাই, আমার আমি তোমাদের কি বললাম মনে আছে? মেন সংখ্যাগুলো কি বললাম মনে আছে? 3 9 11 4 8 5। আমি 11 এর রুল বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করো না, এরপরেই অঙ্ক আসছে। তাহলে ভাই এই সংখ্যাগুলোই তো আমরা মেনলি দেখবো কি ভাই, তাই তো? তাহলে এই সংখ্যাগুলোই যদি আমরা মেনলি দেখি, দেখো তো ভাই আমার এখানে 81 আছে। 81 মানে আমি এটাকে 9 × 9 বলতে পারি। 8 কে 2 × 4 করতে পারো, কোনো অসুবিধা নেই ভাই, তোমাদের ফ্রি হ্যান্ড, আমাকে অঙ্ক বার করে দিলেই হবে। ঠিক আছে, কিন্তু যেটা ইউজ করলে তাড়াতাড়ি হয়। দেখো যে এরপরে যখন আমরা রেশিও বা অন্যরকম অঙ্ক করব, প্রফিট অ্যান্ড লস, এক একটা অঙ্ক 3 থেকে 4 ভাবে করা যায়, কিন্তু আমরা সেভাবেই করব যেটাই তাড়াতাড়ি আসবে। তাহলে ভাই আমার 9 এর রুলটা কি ছিল? আমরা একটু মনে করে নিই 9 এর রুলটা কি ছিল। তোমরা বলবে স্যার 3 এর যা রুল ছিল সেম। আপনাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়, তাহলে 3 এর রুলের সময় আমরা কি দেখেছিলাম? যে সংখ্যাগুলোকে যোগ করলে 3 বা 3 এর মাল্টিপল আসছে, গুণিতক, সেগুলো কেটে দেওয়া। 9 এর ক্ষেত্রে কি সেম জিনিস, যাদেরকে যোগ করলে 9 বা 9 এর মাল্টিপল আসছে
তাদের কেটে দাও। ফর এক্সাম্পল 6 আর 3 9 হয়, কেটে দিলাম। 4 আর 5 9 হয়, কেটে দিলাম। 7 আর 2 9 হয়, কেটে দিলাম। পড়ে থাকছে 3, সেটা তো আর ভাই কাটছে না, সুতরাং এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। একদম সেম, একদম সেম। তাহলে এবার একটা জিনিস দেখি তো ভাই আমার, এটা কোনটা আসছে। 9 দিয়ে দেখছি, তাই তো? চলো দেখা যাক। 6 আর 4 10, 10 আর 8 18, এই তিনটে কাটছে, 7 থেকে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হলো না। 5 2 7 আর 2 9, 3 থেকে যাচ্ছে, এটাও অ্যান্সার হলো না। 5 5 10 আর 8 18, 4 থেকে যাচ্ছে, এটাও অ্যান্সার হলো না। 5 5 10, 10 6 16 আর 2 18, 18 মানে দুটোই কেটে যাচ্ছে। দিস ইজ মাই অ্যান্সার, দিস ইজ মাই অ্যান্সার। 5265, একদম ফ্যান্টাস্টিক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অর্পণ, ফ্যান্টাস্টিক, একদম একদম। আমরা কি করলাম? আমরা দেখলাম যে কোন সংখ্যাগুলোকে যোগ করলে 9 এর মাল্টিপল আসছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই ট্রয়, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো। চলো নেক্সট। এইবার আমরা একটু এই অঙ্কটায় আছি তো ভাই। তোমরা বলবে স্যার এতক্ষণ তো আমরা সবকিছু মনে দেখছিলাম, এতক্ষণ তো আমরা এমন এমন সংখ্যা ছিল যেটাকে আমরা মাথায় আনতে পারছিলাম যে কোন সংখ্যাটা ব্রেক হয়ে হতে পারে। এটা তো স্যার 87 আছে, আমরা তো স্যার মাথায় আনতে পারছি না, আমরা তো স্যার মাথায় আনতে পারছি না। তো ভাই ভাই অবশ্যই সবার অ্যান্সার দেখছি আকাশ, কোনো চিন্তা করো না। এই 87টা তোমাদের মধ্যে কেউ আমায় বলতে পারবে কোন রুল দিয়ে আমরা দেখতে পারি? ফ্যান্টাস্টিক ট্রয়, একদম ঠিক, একদম ঠিক। কি দিয়ে দেখতে পারি? দেখো 87 আমার কি দ্বারা বিভাজ্য? 87 আমার 3 দ্বারা বিভাজ্য, তাই না ভাই আমার? 28 সাথে 15, 87 আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কার রুল দেখবো ভাই আমার? 3-এর রুল দেখবো। চলো 3-এর রুল দেখো। 9 আর 9 7 থাকছে, হলো না। 2 আর 1 3, 7 আর 2 9, এটা আমার অ্যান্সার আসতে পারে। বাকিগুলো দেখে নি। 6 7 আর 2 9 হবে না। 7 7 14, 14 আর 4 18 আর 1 19 হবে না। তাহলে অপশন কোনটা এটা? না, ফ্যান্টাস্টিক। চলো নেক্সট, ঝড়ের বেগে অঙ্ক হবে। 64। এই তোমরা এরকম ইংলিশ দেখে ঘাবড়ে যেও না, আমি কিন্তু বাংলাতেও রাখবো। আমি ইংলিশটা এই জন্যই রাখছি কারণ কয়েকটা আমরা ইংলিশে করব, কয়েকটা আমরা বাংলায় করব, ঠিক আছে, যাতে আমাদের দুটোরই অভ্যাস থাকে, কারণ ট্রান্সলেশন এরর থাকে তো ভাই। চলো তাহলে এটা আমরা কি আছে ভাই? 64। 64 মানে কি? 64 মানে কি? হ্যাঁ, 12-র প্রথম 13টি গুণিতক কত হবে? 12-র প্রথম 13টি গুণিতক কত হবে এপিতে বলে দেওয়া আছে, ঠিক আছে। চলো এটা আমরা কি দেখবো? 8। যে টপিক যখন করাচ্ছি সেই টপিকের কোশ্চেন করবে, এছাড়া আলাদা কোনো কোশ্চেন থাকলে আমার আলাদা করে করবে, আমি বলে দেবো। তাহলে 8 ইন্টু 8, তাহলে 8-এর রুল দেখবো। চলো দেখা যাক 8-এর রুল। ফার্স্ট অফ অল এটা তো কাটবে না, আমি বুঝেই ফেলেছি। এখানে আমার 27 আছে, এটাও যাবে না। 97 আছে, এটাও হবে না। অ্যান্সার কত? অপশন 4। তো সাথে সাথে অ্যান্সার, সাথে সাথে অ্যান্সার, ঠিক আছে, হয়ে গেল। চলো গৌরব, ফ্যান্টাস্টিক, তুমি ফার্স্ট। এবার একটা জিনিস বলো তো ভাই, এটা আমরা কি করে সাথে সাথে অ্যান্সার দিতে পারলাম? এটা আমরা কি করে সাথে সাথে অ্যান্সার দিতে পারলাম? ভালো করে দেখ, আমার তো এখানে একটা জোড় সংখ্যা আছে, আমাকে দেখতে হবে 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তাই তো? 8 তো একটা জোড় সংখ্যা রে ভাই, 8 তো আমার একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আর জোড় সংখ্যা বা ইভেন নাম্বারের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কি? যে সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল, তাই তো? 2 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ কোন সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে তো সে 2 দ্বারা ভাগ যাবেই। তুমি যে কোনো সংখ্যা ধরে নাও 16, 2 দ্বারা ভাগ যাবে। 32, 2 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, সেটা 2 দ্বারা ভাগ যাবেই। এবার এইখানে যে সংখ্যাগুলো আছে দেখো,
এইখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আমাকে কোন সংখ্যা খুঁজতে হবে যেটা 8 দ্বারা ভাগ যায়। এবার 8 দ্বারা ভাগ যাবে মানে সে 2 দ্বারাও ভাগ যাবে। আর 2 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি স্যার? 2 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে এককের ঘরের অঙ্কে ইউনিট ডিজিটে সবসময় জোড় সংখ্যা থাকতে হবে। এখানেও এককের ঘরের অঙ্কে জোড় সংখ্যা নেই, এখানেও নেই, এখানেও নেই, তাহলে এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়, এটাও অ্যান্সার নয়, অপশন 4। ঠিক আছে, ফ্যান্টাস্টিক অঙ্কিতা, একদম ঠিক, ভেরি গুড। আয়েশা আমি সবারটা দেখছি, ঠিক আছে, চলো ফ্যান্টাস্টিক, এই তো। নেক্সট চলো, এবার আমরা, আমাকে একজন ভাই অনেকক্ষণ ধরে বলছে যে স্যার একটুখানি প্লিজ 11 রুলটা বলে দিন, আমি বুঝতে পারিনি ক্লাসটা দেখে। কোনো অসুবিধা নেই ভাই, তুমি ক্লাসটা দেখে এসছো তারপরে বুঝতে পারোনি, আমি অবশ্যই তোমাকে বলে দেবো। দেখো, আমরা একবার 11 রুলটা একটু রিক্যাপ করে নিই সেই ভাইটার জন্য, আমি তারপরে ওই অঙ্কটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই আমার, আগে আমরা 11 রুলটা একবার দেখিয়ে দিই, তারপরে আমরা ওইটা রিক্যাপ করিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা সবারটা দেখছি, চিন্তা করো না, ওকে। তো চলো ফার্স্টে আমরা যে কোনো একটা সংখ্যা নিই। হ্যাঁ ভাই, চলো যে কোনো একটা সংখ্যা নিই। 3, 4, 6, 8, 1, 5, 2, যে কোনো একটা সংখ্যা নিলাম। ঠিক আছে ভাই, এবার একটা জিনিস দেখো, এবারে খুব মনে রেখে জিনিস দেখো। 11 রুলটা কি বলতো ভাই? 11 রুলটা হচ্ছে স্টেপ নাম্বার 1, অল্টারনেট সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল, অল্টারনেট সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল। আমার 0 বা 11 মাল্টিপল হবে। মাল্টিপল মানে কি? গুণিতক। অল্টারনেট সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল আমার 0 বা 11 মাল্টিপল হবে। তাহলে ভাই আমার অল্টারনেট সংখ্যা কোনটা? তোমরা বলবে স্যার অল্টারনেট সংখ্যা মানে তো একটা বাদে একটা, মানে স্যার 3 এর সাথে আসছে 6, 6 এর সাথে আসছে 1, 1 এর সাথে আসছে 2। আমি বলবো একদম ফ্যান্টাস্টিক। তাহলে অল্টারনেট সংখ্যাগুলো আমরা একদম ফার্স্টের সেটটা লিখে নিই। 3, 6, 1, 2 কত আসে ভাই আমার? 6, 3, 9, 1, 10 আর 2, 12। চলো নেক্সট সেট অফ অল্টারনেট নাম্বারস আমার কি আছে? তোমরা বলবে স্যার 4, 4 এর সাথে 8, 8 এর সাথে 5। আমি বলবো একদম ঠিক ভাই। 4 + 8 + 5 কত আসছে? 8, 4 এ 12, 12 আর 5 এ 17। এবার আমরা কি শিখলাম? অল্টারনেট সংখ্যার যোগফলের বিয়োগফল। অল্টারনেট সংখ্যার যোগফলের বিয়োগফল আমার কি হবে? আমার হয় 11 হবে বা 0 হবে, সরি 11 মাল্টিপল হবে বা 0 হবে। তাহলে আমি যদি 17 থেকে 12 বিয়োগ করে দিই, আমার কি ভাই 0 আসছে? না স্যার, 0 তো আসে না। আমার কি ভাই এমন কোন সংখ্যা আসছে যেটা 11 মাল্টিপল? 11, 22, 33, 44 এরকম কিছু আসছে? তোমরা বলবে না স্যার, সেটাও আসছে না। তাহলে আমি বলবো এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে ভাই আমার, আশা করি আমরা কিছুটা হলেও একটু বুঝতে পেরেছি ভাই। এবার আমরা এই অঙ্কটা করা শুরু করি। এক্সট্রিমলি সরি সন্দীপন, তখন আমি বোঝাচ্ছিলাম বলে আগেরটাই আসতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। আমরা এবার এটা করি ভাই। সন্দীপন চলো, অল্টারনেট যে কোনো দিক থেকে, লেফট সাইড থেকে স্টার্ট করা বেটার, যে কোনো দিক থেকে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চল দেখো ভাই আমার, which of the following number is divisible by 44? তাহলে ফার্স্ট অফ অল 44 আসে মানে আমরা কি কি দেখবো? 44 আছে মানে আমরা কি কি দেখবো? 4 এবং 11, তাই তো? 44 মানে আমরা কি কি দেখবো? 4 এবং 11। এবার আমরা সবসময় কি করব জানো তো? আমরা এক্ষুনি কি শিখলাম? যে অঙ্ক করার জন্য, দেখো আমি না বেশি খাটতে পছন্দ করি না, প্রচন্ড ল্যাথখোর লোক। তো আমরা কি করব ভাই? যে অপশন সোজা আগে আমরা সেইটা ইউজ করব। কি বললাম? যেইটা সোজা আগে আমরা সেইটা ইউজ করব। তো ভাই আমার 4 আর 11 এর মধ্যে কোনটা ইউজ করা সোজা? 4টা ইউজ করা সোজা না? 4টা ইউজ করা তো সোজা, অবভিয়াসলি সোজা, কারণ 4 দ্বারা বিভাজ্য মানে আমার 2 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ লাস্ট ডিজিট ইভেন হবে। এখানে 7 আছে, হলো না। এখানে 9 আছে, হলো না, আউট।
এবার 4 দ্বারা বিভাজ্য হওয়া মানে লাস্ট দুটো ডিজিট আমার 4 দ্বারা বিভাজ্য হবে। 50 কি 4 দ্বারা বিভাজ্য? 4 12 48, 2 ভাগ শেষ, ডান। আমরা এখন পারছি তো? কেউ যদি না পারি ভয় পেও না, নিজেকে একটু টাইম দাও, সব পারবে। ঠিক আছে, চলো নেক্সট। আমরা কি আরেকটা সুন্দর করে একটা অঙ্কটা করে নি নাকি? আর একটা সেরা অঙ্ক আমরা করে নি, চলো আরেকটা সেরা অঙ্ক আমরা করে নি। বলো তো ভাই এটার অ্যান্সার কি হবে? আমরা একটু বলি তো ভাই এটার অ্যান্সার কি হবে? চলো দেখে নি, ঘিপ করে আমরা একটু বলে দিই এটার অ্যান্সার কি হবে। কোন সংখ্যাটা 22 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 44 4 দিয়ে যায় তো ভাই, সেই জন্য 4-এর রুলটা ইউজ করলাম ভাই আমরা। ঠিক আছে ভাই আমার, দেখো अभी हमारे पास क्या है, अभी हमारे पास 22 है, তো 2 আর 11, তাই তো? আমি 2 এর জন্য এইটা নেব না, আমি 2 এর জন্য এইটা নেব না, কারণ ইভেন নাম্বার আছে আর এগুলো সব অড নাম্বার এককের ঘরে, হবে না। হাতে আমার পড়ে আছে তাহলে কোনটা? হাতে পড়ে আছে 7 9 8 6 7 6 6 4, এই দুটো আমার হাতে পড়ে আছে। চলো এবার আমরা 11 রুল ইউজ করি। অল্টারনেট সংখ্যা নাও, 8 আর 7 15, 9 আর 6 15। অল্টারনেট সংখ্যার যোগফলের বিয়োগফল আমার 0 চলে এসেছে, আর 0 যদি চলে আসে সেটাই আমার অ্যান্সার 7986। ঠিক আছে, অবশ্যই সপ্তর্ষি, কেন বলবো না, ভালো ভালো ছেলে তোমরা সব, এত সুন্দর সুন্দর অঙ্ক করছো। চলো নেক্সট। আমরা একটু সুন্দর করে 11 অঙ্কটা করি তো, অসম্ভব ভালোভাবে আমরা একটু 11 অঙ্কটা করি তো। হ্যাঁ দেখো তো আমায় কি বলেছে, আমাকে বলেছে যে তোমাকে একটা নাম্বার দেওয়া আছে। কি নাম্বার দেওয়া আছে? 51883P47, এই নাম্বারটা আমাকে দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ এক্স দিয়ে থাকলে কোনটা চিন্তা করো না, সব অঙ্ক করিয়ে দেবো, চাপ নিচ্ছ কেন? আজকে সবে সেকেন্ড ক্লাস, আমি আছি তো। ঠিক আছে চলো এবার একটা জিনিস দেখো তো ভাই আমার, আমাকে কি বার করতে হবে? ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, যার জন্য 9 দ্বারা বিভাজ্য। তো চলো আমরা আগে 9 এর লোকটা দেখি, রুলটা দেখি। দেখো ভালো করে বোঝো, 9 রুল আগে আমরা দেখা শুরু করি। 9 রুলটা কি ভাই? দুটো যোগ করলে আমার কি হয়ে যায়? দুটো যোগ করলে আমার 9 বা 9 এর মাল্টিপল আসবে। তাহলে ভাই 8 আর 1 9, আউট হয়ে গেল। আর কি কিছু আছে? আর 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 ইয়েস, 5 আর 4 9, আউট হয়ে গেল। আর কিছু আছে? 8 3 11, 11 আর সাথে 18, তিনটে কেটে গেল। আমার পড়ে থাকলো তাহলে শুধু পি। এবার আমাকে একটা কথা বলো, 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য পি এর ভ্যালু এমন একটা সংখ্যা হতে হবে যেটা 9 দ্বারা কাটে, রাইট? অপশন দেখে নাও, পি এর ভ্যালু কি হবে? 9। পি যদি আমার 9 হয় তাহলে এটা কেটে গিয়ে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, শেষ। ঠিক আছে, প্রথম দিন অনুযায়ী আমি সবারটা দেখছি, শুভম চিন্তা করো না, প্রথম দিন অনুযায়ী আমরা ক্লাসটা ঠিকঠাক করে সবাই বুঝতে পারলাম? বুঝতে পারলে না কোনো চিন্তা করো না প্রিয়াঙ্কা, একটুখানি নিজেকে টাইম দাও, ভিডিওটা আরেকবার দেখো, বুঝতে পেরে যাবে। আমি এবার দুটো কথা বলে ক্লাস এন্ড করব। ভাই আমার দেখো, এইখানে টোটাল দেখো, ফার্স্টে এনটিপিসির প্রশ্ন, এরপর আমরা সেকশন কন্ট্রোলারের প্রশ্ন করব, তারপরে আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন করব। সিজিএল এ নাম্বার সিস্টেমে এইবারে কিছু আসেনি, সিএইচএসএল এও অ্যাজ সাচ খুব একটা কিছু আসেনি, সেম টাইপের অঙ্ক আমি এখানে রিপিট করিনি। তো এখানে রিসেন্ট ইয়ারের সমস্ত প্রশ্ন পড়ানো আছে। আমি আজকে তোমাদের দুটো জিনিস দিয়ে দেবো, ঠিক আছে? কি কি জিনিস দিয়ে দেবো একটুখানি তোমাদের বলে আমি আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ ভাই, দুটো জিনিস আমি আজকে দিয়ে দেবো। নাম্বার 1, আজকে আমি এই যে যেগুলো করালাম, এই যে যেটা, সেই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। নাম্বার 2, আমরা যে শীটটা করলাম সেই শীটের পিডিএফটা আমরা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে ভাই আমার, তোমাদের কাজ কি হবে? বাড়িতে শীট পিডিএফটা একটু প্র্যাকটিস করা,
কিভাবে প্র্যাকটিস করবে? আমার যে নাম্বার সিস্টেমের রেকর্ডেড সেকশনটা তোমাদের আছে, স্যার কোথায় ভিডিও সেকশনে আছে আমি খুঁজে পাচ্ছি না, 8130209247 এই নাম্বারে ফোন করবে, জিজ্ঞেস করবে নাম্বার সিস্টেমের ভিডিও কোর্সটা, ওরাই তোমায় বলে দেবো, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এটা দেখে দেখে একটু আমরা এটা সলভ করার চেষ্টা করব। কালকে আমরা এই পুরো পিডিএফটা শেষ করব এবং কিছু প্র্যাকটিস কোশ্চেন সলভ করব, ঠিক আছে ভাই আমার? তো আজকে আমি গেলাম। হ্যাঁ 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 অঞ্জলি, একটুখানি দেখে নাও, তোমাদের সুবিধা হবে। আজকে আমি গেলাম, তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ ভাই রিজু, আমি সবারটা দেখছি, কেউ তোমরা আমার থেকে দূরে নেই, ঠিক আছে? আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের ব্যাচেই সমস্ত কিছু পেয়ে যাবে, আলাদা করে আর ইউটিউব দেখতে হবে না। তোমাদের সাথে আমার আবার আগামীকাল দেখা হবে। খালি একটাই রিকোয়েস্ট আমি হাত জোড় করে করব, যা যা আমি বলবো, যা যা আমি করব, সেটা প্লিজ বাড়িতে গিয়ে একবার পড়ো। না বুঝতে পারলে অফিস চলে এসো বা আলাদা করে আমার থেকে বুঝে নিও। আমি কথা দিচ্ছি তোমাদের আর অঙ্কে অসুবিধা থাকবে না, ঠিক আছে? আসি বন্ধুগণ, কালকে দেখা হবে। প্রত্যেকে 5 স্টার রেটটা করে দিও, দিলটা আমার খুশ হয়ে যাবে। আসছি ভাই।